শীতকাল এলেই নতুন ছোট আলুর এই রেসিপিটা আমি তো করবই। সামান্য উপকরণে অসামান্য স্বাদের খুব সহজ লেমন আলুর দম খেতে এতটাই সুস্বাদু হয়, পাতে পড়তেই উধাও। আজ তাই রান্নায় হাতেখড়িতে এক্কেবারে আমার নিজস্ব রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি লিজা, তোমাদের দেখিয়ে দিই এই রেসিপির রন্ধন প্রণালী। আজকের রেসিপির জন্য আমি এখানে নতুন যে ছোট আলু ওঠে সেই আলু নিয়ে নিয়েছি। এই শীতকালে কিন্তু এই নতুন আলু, ছোট আলু যেগুলো হয় সেগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে, যে কোনো রেসিপির ক্ষেত্রেই সেটা বলছি। কিছুদিন আগে আমি একেবারে গুঁড়ি আলু বা এরম ছোট আলু দিয়ে খোসা শুদ্ধ তরকারি তোমাদের দেখিয়েছি, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আজকে এই আলু দিয়ে আরেকটা প্রিপারেশন তোমাদের জন্য রেডি করছি, খুব সহজ এবং উপকরণ খুব কম দিয়ে। দেখো কিভাবে করি। প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করতে গিয়ে গরম জল অবশ্যই দেব একটু, তারপরে সিটি দেব 4টে মতো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আলুর মধ্যে। একেবারে জল উবুর যেমন করে দেওয়া, মানে ভর্তি জল একদম দেওয়ার দরকার নেই। এইরকম আলু একটু ওপর দিকে থাকলেও অসুবিধে কিছু হবে না। 4টে সিটি দিলে সেদ্ধ ঠিক হয়ে যাবে। চারটে সিটি হয়ে গেছে, আমি এটা বন্ধ করে দিয়েছি। এটার গ্যাস বেরোবার যেটুকুনি সময় থাকবে বেরোনোর পরে আগে আর কি, তার মধ্যে আমি নিয়ে নিয়েছি এখানে 4টে পেঁয়াজ, খোলা শুদ্ধ মাঝারি মাপের। পেঁয়াজগুলো কেটে এইবার আমি এটা একটু পেস্ট করে নেব। হয়ে গেল আমার পেঁয়াজ বাটা। এইবার এদিকে আমার এখানে আলু সিটি দেখি খুলছে কিনা। ব্যাস, খুলে গেছে। এবার অবশ্যই আলুগুলোর খোলা একটু ছাড়িয়ে নিতে হবে। ফিরে আসছি আলুর খোলাগুলো ছাড়িয়ে নেবার পর। আলুর খোসা ছাড়িয়ে ফিরে এলাম। হাতে যদি সময় একটু থাকে তাহলে আলুগুলোকে একটু এই কাঁটা চামচে দিয়ে এরম ফুটো করে ছিদ্র করে নিও ছোট ছোট, যাতে মশলাটা এর মধ্যে ঢোকে। যাদের সময় একবারেই নেই, একবারেই হাতে থাকে না, তাদের জন্য বলছি, তারা এটা না করলেও পারো, অসুবিধে নেই। কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেলই দিচ্ছি। তেলের মধ্যে এবার আস্তে আস্তে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে আলুকে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে। হলুদটা এই আলুর দমে একটু অল্প করে দিলেই হয়, বেশি দেওয়ার দরকার নেই। আর তার সাথে এই আলুর দমে কিন্তু মশলাও খুব একটা পড়বে না। তোমরা দেখো আমি কিভাবে করছি। কিছু কড়াইশুঁটি দিয়ে দিলাম, কড়াইশুঁটি আলুর সাথে তেলের সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এবার মিক্সিতে পেস্ট করে রাখা পেঁয়াজ বাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। অর্ধেকটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে বাকি অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দেব। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওই পেঁয়াজটাকে, বাকি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটাও ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। মশলা বলতে কিন্তু শুধু এই পেঁয়াজ বাটাই,
সেরকম কোনো মশলা কিন্তু এই আলুর দমের মধ্যে পড়বে না। আলুর দমটা খেতে খুবই সুন্দর লাগে। আর যারা আজকে আমার রান্না দেখছো তাদের জন্য বলছি, তোমরা যারা আমার পুরনো বন্ধু তাদের জন্য বলছি, তোমরা অবশ্যই দেখবে, তারপরে বাড়িতে করে তারপর আমাকে কমেন্ট বক্সে বলো কীরকম লাগলো তোমাদের খেতে। আর যারা নতুন বন্ধু আমার এসেছো বা যাদের ধরো নতুন বিয়ে হয়েছে, বুঝতে পারছো না কি রান্না করবে, বা কোনো আলুর দম যেগুলো অনেক মশলাপাতি লাগে সেই রকম আলুর দম হয়তো করতে ইচ্ছা করছে না বা পারছো না, তাদের জন্য বলছি তারা কিন্তু এই আলুর দমটা খুব সহজেই করে ফেলতে পারবে, কারণ এটা খুবই সহজ আর খেতেও কিন্তু অসাধারণ হয়। খুব বেশি কষার দরকার নেই। যখন পেঁয়াজের যে কাঁচা গন্ধটা ওটা যখন চলে যাবে তখন তার মধ্যে অল্প করে আমি একটু জল দিয়ে দিচ্ছি। খুব একটা ঝোল তরকারিতে থাকবে না আলুর দমে, কারণ মাখো মাখোটাই বেশি ভালো লাগে খেতে। এইবার ধরো যারা তোমরা বেশি একটু ঝোল ঝোল পছন্দ করো তাদের ক্ষেত্রে বলছি, তারা জল বেশি দিলে অসুবিধে কিছু হবে না, তবে এই তরকারিটা কিন্তু মাখো মাখোই খেতে ভালো লাগে। জল দিয়েছিলাম, ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু রিফাইন্ড চিনি। যারা তোমরা মিষ্টি খাও না একদমই, তাদের দেওয়ার প্রয়োজন নেই। আমি স্বাদের জন্য যেটুকু দেওয়া দরকার সেটুকুই আমি আলুর দমের মধ্যে মিষ্টি দিলাম। যারা নতুন বন্ধু আমার রান্না আজকে থেকে দেখতে স্টার্ট করলে তাদের জন্য বলছি, তোমরা অবশ্যই কিন্তু এই রান্নাটা করে তারপর আমাকে কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো, আর সাথে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এই আলুর দমটা গরম গরম রুটি আর পরোটা বা লুচি সব কিছুর সাথেই যায়। এবার আমি এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা কুটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। ঝালটা যে যার মতন তোমরা যেরকম খাও সেরকম দিয়ে নিও। আমি এই তরকারির জন্য মোটামুটি 5টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম এগুলো। গ্যাসের ফ্লেমকে কিন্তু আমি একেবারে সিম করে দিয়েছি, কারণ পুরোপুরি শুকিয়ে গেলে তরকারিটা খেতে ভালো লাগবে না। আলু সেদ্ধ করে রাখলে বা আলু সেদ্ধ করে নিলে কিন্তু তরকারিটা করতে একেবারেই সময় লাগে না। ভীষণ অল্প সময়, অল্প মশলায় কিন্তু তরকারি খুবই সুন্দর হয় খেতে, এবং সময় তো খুবই অল্প লাগে। দেখো আমার কতক্ষণ লাগলো, বেশিক্ষণ কিন্তু একেবারেই লাগেনি। ধনেপাতাগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ধনেপাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু আমার তরকারি অলমোস্ট রেডি হয়ে গেল। এবার আমি গ্যাসের ফ্লেমকে একেবারে বন্ধ করে দিচ্ছি। নাড়তে নাড়তে এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে, মানে ওই 2-1 মিনিট বাদে, নাড়তে নাড়তে তো একটু ঠান্ডা হয়ে যায়, তখন সেই মুহূর্তে একটু দিয়ে দিতে হবে লেবুর রস। কারণ এই তরকারিতে দেখতে পেয়েছো তোমরা কোনো রকম টমেটো কিন্তু পড়েনি, সেই জন্য একটু স্বাদ হওয়ার জন্য লেবুর রসটা দিয়ে দিতে হবে। লেবুর রসটা দিলে কিন্তু তরকারির স্বাদটা খুবই সুন্দর হয় খেতে। এটা যতক্ষণ না তোমরা করে খাবে ততক্ষণ কিন্তু বুঝতে পারবে না এর টেস্টটা কীরকম হয়। লেবু দেওয়ার পর তরকারিটা ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যাতে লেবুর রসটা পুরো তরকারিটাতেই লেগে যায়। শীতকাল হলেই কিন্তু এরকম একটা আলুর দম প্রতিবারই আমি করি আজকে আর এবারে, তাই তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম এই আলুর দম। তোমরা অবশ্যই করে খেয়ে আমাকে জানিও। আর একটা ব্যাপার হচ্ছে, এই তরকারিটা করতে কিন্তু কোনো রকম খাটনি নেই। যারা রান্না জানো না তারাও পারবে, আর যারা রান্না জানো তাদের ক্ষেত্রেও বলছি, তারা তো মোস্ট ইজি এটা একেবারেই।
আর স্বাস্থ্যের পক্ষেও ভালো, কারণ কোনো রকম মশলা কিন্তু এর মধ্যে পড়েনি, তোমরা দেখেছো সেটা। একেবারে প্লেন আলুর দম আজকের মতন রেডি হয়ে গেল। আগামীকাল আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সামনে। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।